আগে থাকতো এই ঘরে, এখন থাকবে এই ঘরে। তো আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে আমি তমলুকে একটা বাড়িতে এসে ভিডিও করেছিলাম যে ত্রিপলের এই ঘরে, এই যে এদের বাড়িতে। বাবু কি নাম তোমার? শিউটি খাতুন। তোমরা তো এই ঘরে থাকতে আগে, চলো তো দেখি যে ঘরে থাকতে। তো এইটা ঘরে এরা থাকতো, এর মা এই যে এই হচ্ছে মা। ভালো আছেন আপনি? এত চিন্তা করছেন কেন? হ্যাঁ, জ্বর হয়েছে, শরীরটা ভালো নেই। তো এই যে এই কাকিমা থাকতো আর এই যে ইনার মেয়ে থাকতো, যে একটা, তোর নাম কি? রোজিনা। ওরা এই যে এই ঘরে থাকতো, আপনারা কিছুদিন আগে দেখে গেছিলেন। এই যে এই ঘরে, চলো ঘরে চলো দেখি। তোমরা তো এই ঘরে আগে থাকতে না? কে কে থাকতে এখানে? যে এখানে দাঁড়ানোর মতো ক্ষমতা এদের ছিল না, এই ঘরে এরা থাকতো। তো কিছুদিন আগে এসে এদেরকে আমি একটা প্রতিশ্রুতি দিয়ে গেছিলাম যে এদেরকে আমি নতুন একটা বাড়ি করে দেবো, বলে গেছিলাম। আর তোমার তো একটা দিদি ছিল, দিদি কোথায়? এর একটা দিদি ছিল, দিদি বড় দিদি ছিল। আমি ভিডিওতে বলেছিলাম যে বিয়ের ব্যবস্থাও দিদির হয়ে যাবে। তো যাই হোক, ওর দিদির বিয়ে দিয়ে দিচ্ছেন, মানে ভালো একটা ছেলে দেখে ওনারা বিয়ে দিয়ে দিয়েছে। আমার ভিডিও দেখে এসেছিল। তো আমি তো আপনাদেরকে কথা দিয়ে গিয়েছিলাম যে আপনাদের নতুন বাড়ি করে দেব। তো নতুন বাড়ি কি হয়েছে? তোমাদের আমি কথা দিয়ে গেছিলাম নতুন বাড়ি করে দেবো, বলে গেছিলাম। তো নতুন বাড়ি হয়েছে? কোথায় হয়েছে? তো ঘর তো ভাঙা ঘরই আছে এখনো। হ্যাঁ, কোথায় আছে? চলো তো দেখি। তো এদেরকে আমি যেহেতু কথা দিয়ে গেছিলাম যে একটা নতুন বাড়ি করে দেবো, তো সেই যে নতুন বাড়ি এখানে আমি এদের একটা করে দিয়েছি, মানে টিন পিলার সব কিছু দিয়ে সুন্দর করে। এই যে এই বাড়িটা হচ্ছে একটা নতুন একটা বাড়ি, এই যে এখানে। তো আপনারা সকলেই ভিডিওটা দেখে শেয়ার করেছিলেন, অনেকে হেল্প করেছিলেন। এই যে এটা হচ্ছে এদের নতুন বাড়ি। এই যে উপরে তালের, এটা কি বলে, তালের কড়ি দিয়ে সুন্দর করে উপরে এই বাড়ি করে দেওয়া হয়েছে। উপরে অ্যাডভেস্টার টিন, এবং এই যে এটা হচ্ছে বাড়ি। তো তোমরা খুশি হয়েছো? কত খুশি? অনেক খুশি। আগে কিভাবে থাকতে তোমরা? অনেক কষ্ট করে থাকতে তো। হ্যাঁ, মানে একদম দাঁড়াতে পারছিলে না, কেমন করে থাকতে, তাই তো? দাঁড়াতে পারছিলেন আগে? হ্যাঁ, বসতে পারতাম না, শুতে পারতাম। বসতে পারতেন না, খালি বসে খেতেন। আপনি কি কাজ করেন? লোকের বাড়ি কাজ করেন, এখনো করছেন? তো এখন যে আপনি ওই ঘরে ছিলেন, এখন এই ঘরটা হয়ে গেল, আপনার ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো। আল্লাহ তোমাদের খুশিতে ভালো, ঘরটা হচ্ছে ভালো, ঘর ভালো হয়েছে। তো আপনারা সকলে জানেন যে নিচে ঢালাই করে নেওয়া হয়েছে এতটা ইট গেথে, আর তারপরে যে উপরে পুরো তালের খড়ি দিয়ে টিন পিলার দিয়ে সুন্দর করে। এই যে এইটা হচ্ছে একটা ঘর, বিশাল বড় একটা ঘর। মানে এই ঘরে যে একটা বড় একটা বেড লাগিয়েছে, তারপরে এখানে আর একটা বেড লাগানো যাবে এরকম জায়গা। এই যে এদিকে জানালা আছে, আর এই যে উপরে তালের কড়ি দিয়ে বিশাল বড় একটা ঘর। এই যে এদিকে পুরো জায়গাটা ফাঁকা আছে, মানে অনেক বড়, মানে 18 ফিট বাই 14 ফিট এরকম একটা ঘর এদেরকে করে দেওয়া হয়েছে। আর বড় একটা বারান্দা, এই বারান্দাটাতেও মানে একটা ঘরের মতো। এই যে বারান্দাটা আছে, এটাও একটা বড় ঘরের মতো সুন্দর করে দেওয়া হয়েছে, অনেক টাকা খরচা করে। আপনাদের এই ঘরটা করতে কিন্তু অনেক টাকা খরচা হয়েছে, জানেন তো? সকলে হেল্প করেছে, এবং বিশেষ করে হেল্প করেছে বাইরে থেকে একটা দাদা আছে, সর্বেন্দ্র। ওই দাদাটা আমার খুব পরিচিত একজন দাদা। ওই দাদাকে আমি আপনাদের কথা বলেছিলাম যে আপনাদের বাড়ি করার জন্য আমি টাকা জোগাড় করতে পারছিলাম না, ঠিক আছে? এবং আপনাদের প্রথম ভিডিওটা দেখে আপনার মেয়ে যে কান্না করছিল যে কষ্ট করে ওখানে থাকতো, তো সেটা দেখে দাদার খুব খারাপ লেগেছিল। তো সেই দাদা বাইরে থাকে, সেই দাদা সর্বেন্দ্র দাদা আপনাদেরকে হেল্প করেছে বাড়িটা করার জন্য। মানে এই যে আন্টি লোকের বাড়িতে কাজ করে, তাই তো? 1000 টাকা 1500 টাকা। আপনি কান্না করছেন কেন? কোনো অসুবিধা নেই তো? আমি তো বলে গেছিলাম যে আমি আপনার ছেলের মতো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি মেয়েগুলোকে ভালো করে মানুষ করুন। একটা মেয়ের ব্যবস্থা তো হয়ে গেছে, এবার বাকি দুটো যে আছে এদেরও ব্যবস্থা হয়ে যাবে, তাই তো? তো কান্না করার মতো কোনো ব্যাপার নেই, আপনি ভালো করে থাকবেন। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমি একটাই কথা বলবো যে এদের আমি ভিডিও করে গেছিলাম। ওরা এই যে এই বাড়িটাতে আগে থাকতো, এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন ওখানে, এই যে ত্রিপলের এই ঘরে ওরা আগে থাকতো, কিন্তু এখন এরা থাকবে এই যে এই ঘরে। এই যে এখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে বড় একটা ঘর, মানে বিশাল বড়। এই যে এখন থাকবে ওরা যে এই ঘরে, যে ইটের নিচে ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে, আর উপরে যে অ্যাডভেস্টার টিন দিয়ে। আগে থাকতো এই ঘরে, এখন থাকবে এই ঘরে। মানে বিশাল একটা আনন্দের ব্যাপার। তোমাদের এটা এলাকা, তোমার ভালো লাগছে? খুবই ভালো লাগছে। তোমাদের এলাকাতে আরেকটা বাড়ি হয়ে গেল। কিছুদিন আগে তো তোমাদের বাড়ির পাশে একটা করে দিয়েছি, আজকে আবার এখানে একটা হলো, মানে তোমাদের এলাকা দুটো বাড়ি হয়ে গেল। ভালো লাগছে তো? খুবই ভালো। হ্যাঁ, এইভাবে কাজ করে যাও। আপনাদের বাড়ি এখানেই? হ্যাঁ, এটাই বাড়ি। ভালো আছেন আপনি? আমাদের টাকা ঘরটা পেয়েছে, আমাদের অনেক খুশি। ইনি কিন্তু খুব কষ্ট করে আগে থাকতো, আগে যে অনেক। আমাদের ক্ষমতা নেই যে ওকে কিছু সাহায্য করবো, তো আপনার সাহায্য তো হয়েছে। না, আমি এসেছিলাম, উনি মায়ের মতো আমার, ঠিক আছে? আমার খুব খারাপ লেগেছিল যে 2-3টে বাচ্চা আমার বোনে, ওরকম আমারও বোন আছে যে থাকতো ওখানে কষ্ট করে। সত্যি কথা আমার খুব কষ্ট লাগছিল, মানে আমার এতটা খারাপ লাগছিল। এই ঘরটা এসে আমার সারাদিন দেখে খুশি। আমি ওই যে জিগার যে ছিল, ও যখন বলছে এটা আমার দাদা, আমি কে দাদা, এ তো বাপ্পা খুশির ভান্ডার। আমি তো ভিডিও দেখি,
তো আমি বলতে ও, আপনি আমার ভিডিও দেখেন? ভিডিও দেখি না, ভালো আছে নাকি বলতে পারবো না, ভিডিও দেখি লাইক টাইক আমি করতে আচ্ছা পারি আচ্ছা। না, ঠিক আছে? তো যাই হোক আপনাদের এখানে একটা বাড়ি করে দিলাম, মানে এবার ও ওরা যখন বললো- এই ঘরে যখন থাকতো না, আমি প্রথম যেদিন এসেছিলাম মানে আমার খুবই খারাপ লেগেছিল। ওনার বড় মেয়েটা মানে ঘরেতে দাঁড়াতে পারছিল না, না। এই যে এই বাচ্চাটা মানে দাঁড়াচ্ছে, মাথা ঠেকে যাচ্ছে। তো সেই এরকম একটা পরিবারের এখানে একটা বাড়ি করে দিতে পেরে আমারও খুব ভালো লাগছে। তুমি কি বলবে অমিত দা, যে এত দূর থেকে এসে আমরা যে এই বাড়িগুলো আমরা করে দিচ্ছি, এটা মানুষের কাছে কতটা পজিটিভ দিক না নেগেটিভ দিক, কি বলবো? অনেক মানুষ অনেক কথা বলে। অবশ্যই পজিটিভ দিক। সত্যি কথা বলতে বাপ্পাদা মানে খুশির ভান্ডার বাপ্পা শুধু এই এরকম একটা ঘর করেনি, সারা পশ্চিমবঙ্গে 100 থেকে 150টা গরিব মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এবং আগামী দিনে আপনারা খুশির ভান্ডার বাপ্পাদাকে এইভাবে আশীর্বাদ করুন যেন গরিব মানুষের পাশে বাপ্পাদা যেন এরকমভাবে থাকে। আমি চেষ্টা করবো এরকম মানুষগুলোর পাশে। কিন্তু ইনার বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে, খুব ভালো কথা, আনন্দের কথা। মেয়ে আছে, তার আরো দুটো মেয়ে আছে, এই মেয়ে দুটো বড় হোক। মানে আমার ভিডিও দেখে ইনার একটা বড় মেয়ে ছিল, 18 বছর বয়স হয়ে গেছে, তাই তো? ইনার একটা বড় মেয়ে ছিল 18 বছর বয়সের। আমি ভিডিওতে বলেছিলাম যে ইনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেবো। তো আমার ভিডিও দেখে ওনাদের এখানকারই একটা ভালো পরিবার তো ভালো একটা পরিবার, একটা দোতলা বাড়ি ওনাদের। তো যাই হোক, ভালো একটা পরিবারে ওনার মেয়ের বিয়ে হয়েছে। আপনি খুশি তো? কার জন্য বিয়েটা হয়েছে আপনি বলুন? আমার জন্য তো হয়েছে। মানে আমি আপনাকে টাকা দিয়ে হেল্প করতে পারিনি বিয়ের জন্য, কিন্তু আমার ভিডিওটা দেখেই কিন্তু তারা এসেছিল। আমি যদি ভিডিওটা না করতাম ডাইরেক্ট ওই পরিবার এসে এই পরিবারে এসে বিয়ে করতো না, এটা আমি লিখে দিব, চ্যালেঞ্জ দিব। আমি করতো। ভিডিওটা দেখার পরে লক্ষ লক্ষ মানুষ দেখেছে, লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করেছিল, ওনার কান্না দেখে কষ্ট লেগেছিল, তারপরেও কিন্তু ওরা এসে এখানে পছন্দ করে বিয়েটা করেছে, ঠিক আছে? ডাইরেক্ট যদি ওই পরিবারই আপনার মেয়ের কাছে আসতো, বিয়ে কিন্তু করতো না, এটা আমি আপনাকে বলে যাচ্ছি। কিন্তু আমার ভিডিওটা দেখার পরেই মানে ওনাকে দেখে কষ্ট লেগেছে বলেই কিন্তু এসে বিয়ে করেছে। নাহলে এতটা ভালো ফ্যামিলি আসতো তখন এই ঘরের কিছুই না, ওই ঘর থেকে ওই 2-3 দিনের মধ্যে এসে 2 দিনের মধ্যেই। তো যাই হোক, আপনার মেয়ে ভালো থাক, সুখে থাক। সাকিলা নামে যে একটা মেয়েকে আপনারা দেখেছিলেন, সাকিলার বিয়ে হয়ে গেছে। এবং সাকিলার বোন, এই যে 2 বোন আছে, তোমার নাম কি বললে? সিউটি। তোমার নাম বিউটি? রোজিনা। আচ্ছা, এই যে সিউটি আর রোজিনা, তোমরা বড় হও, ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা করছো তো? কিসে পড়ো? 8-এ পড়ো। তুমি? 6-এ পড়ো। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সবাইকে যে এত মানে এই বাড়িগুলো করার জন্য আপনারা সকলে হেল্প করেন। ঠিক আছে, আমাকে মনে রাখবে তো? মনে থাকবে আমাকে, না কালকে বাদ পরশু ভুলে যাবা? মনে রাখবে যে একটা দাদা এসে করে দিয়েছিল। তো ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকবেন।